আসসালামু আলাইকুম গাইস, বাঙালি রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি চলে এলাম হাতে মাখা গরু মাংসের রেসিপি নিয়ে। এই রেসিপি এত সুস্বাদু হয় যে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন লবণ, হলুদ, মরিচটা একটু কম ব্যবহার করব, পরবর্তীতে বুঝে অ্যাড করা যাবে। এখানে বাকি সব মশলাই অ্যাড করে দিব। লবণ, হলুদ, মরিচ ছাড়া পরবর্তীতে মাংস রান্নায় আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখন 1 চা চামচ লবণ অ্যাড করে দিব, 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিব। শুকনা মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি 1.5 টেবিল চামচ দিয়েছি, পরবর্তীতে বুঝে অ্যাড করা যাবে। এখন 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। আপনি যত সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করবেন, আপনার মাংসের টেস্টটা ততই বেড়ে যাবে। দেখুন আমি সময় নিয়ে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হাতে মেখে গরুর মাংস রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন আমি সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। এখন প্যানে আমি 4 টেবিল চামচ তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব, বড় একটা রসুন কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ ও রসুনগুলোকে নেড়ে ভেজে নিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত। খেয়াল রাখবেন পেঁয়াজটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা যাবে না। হালকা যখনই লাইট একটা গোল্ডেন কালার আসা শুরু করে দিবে, দেখুন ঠিক এরকম একটা কালার আসলে আমরা ম্যারিনেট করা মাংসটাকে এ পর্যায়ে অ্যাড করে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। বাঙালি রান্নাঘর মানেই ইজি রেসিপি। এরকম সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এখন যে বাটিতে মাংস ম্যারিনেট করে রাখা ছিল ওটা ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিব। ম্যারিনেটের সময় লবণ ও হলুদটা একটু কম দিয়েছিলাম। এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ লবণ ও 1/2 চা চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিব, দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অতীতে অনেকভাবে মাংস রান্না করে খেয়েছেন, রেসিপি ফলো করে একবার হলেও রান্না করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, খুবই মজা এভাবে রান্না করে খেতে। দেখুন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত সুন্দর করে কষাবেন মাংসের টেস্ট ততই বেড়ে যাবে। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। আমি ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। মাংসটাকে এ পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন আমি অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন কষানোর জন্য 1 কাপ পানি অ্যাড করে দিব, দিয়ে মাংসটাকে ভালো করে পানিতে কষিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। আমি কিন্তু ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, তাহলে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হবে। দেখুন মাংসের পানিটা কমে গেছে। এখন অ্যাড করে দিব 3টা মিডিয়াম সাইজের আলুটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে মাংসটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতেই। আপনারা দেখতে পেয়েছেন একটু ঝোল থাকতেই আলুটা দিয়েছি, তাহলে আলুটাও সুন্দর মতো কষানো হবে এবং আলুতে মশলাটাও পৌঁছাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন আলু ও মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে চেক করে দেখবেন কোনো মশলা কম আছে কিনা, তাহলে এখন অ্যাড করে দিতে পারেন। আমার কাছে মরিচ একটু কম মনে হচ্ছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ মরিচ অ্যাড করে দিচ্ছি। মরিচটা দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে। খেয়াল রাখবেন এ পর্যায়ে মাংসে কোনো মশলা কম থাকলে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, না হলে মশলা নতুন করে অ্যাড করেছেন এজন্য কাঁচা গন্ধ থেকে যেতে পারে।
আমি 3 মিনিট সময় নিয়ে মাংসগুলোকে আবারও সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল পানি অ্যাড করে দিব। আমি এখানে বড় কাপের 2 কাপ ঝোল পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার আগ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে ছিল। এখন হাইয়ে রেখে পুরো টাইমটাই রান্না করব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখন বলক চলে এসেছে। এখন নেড়ে দিয়ে 15 থেকে 16 মিনিট সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিব। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি মাংসটাকে ঢেকে দিয়েছিলাম, এখন একটু নেড়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। পর্যায়ে 3-4টি কাঁচামরিচ ভেঙে অ্যাড করে দিব, তাহলে ঝালটাও বের হবে, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভারও মাংসে পাওয়া যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন মাংসে অনেকটাই ঝোল কমে গেছে। আমি একটু নেড়ে দিব। এ পর্যায়ে চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। একটু লবণে কম আছে, আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আবারও নেড়ে মিশিয়ে নিব। যেহেতু আলু দিয়েছি ঝোলটা কমে যেতে পারে, আমি এরকম ঝোল রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। লো আছে রাখলে মাংসের তেলটা উপরে উঠে আসবে। আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে মাংসে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।